মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশিকার পরও দুর্নীতির অভিযোগ তুলল নানুর বিধানসভার বোলপুর থানার অন্তর্গত বাহিরি গ্রামের চাষিরা। সরকারিভাবে ধান বিক্রি করতে এসে হয়রানির শিকার হন তারা। দুর্নীতির অভিযোগ তুলে ধান কেনাবেচা বন্ধ করে দিয়ে ব্যাপক ক্ষোভ দেখান তারা। অভিযোগ, প্রতি কুইন্টাল ধানে 5 থেকে 7 কিলো দরে বাদ দিতে হবে। এই নিয়মেই ধান কিনেছিল বোলপুরের মহানন্দা রাইস মিল। যদিও প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পর ঘটনাস্থলে এসে পৌঁছান আধিকারিকরা। দিন কয়েক ধরে বোলপুর শান্তিনিকেতন ব্লকের কৃষি মান্ডি তত্ত্বাবধানে বাহিরি গ্রামে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কাজ চলছে। বুধবার ধান কেনার সময় দুর্নীতি করা হচ্ছে বলে ব্যাপক বিক্ষোভ দেখান চাষিরা। সরকারি নির্দেশ মতো যে স্থানে ধান কেনা বেচা হবে সেখানে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে, সরকারি মূল্যের তালিকা রাখতে হবে। তাছাড়াও আরো বেশ কিছু নিয়মাবলী রয়েছে, কিন্তু এখানে সেই কোনো নিয়মই পালন করা হচ্ছিল না বলে অভিযোগ করেন চাষিরা। ধান কেনাবেচা সহ সরকারি নিয়ম না মানাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে এসে পৌঁছান জয়েন্ট বিডিও বোলপুর সহ কৃষি আধিকারিকরা। তারা সমস্ত বিষয় খতিয়ে দেখে চাষিদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রকৃত কৃষকরা যাতে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারে তা নিশ্চিত করতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে রাজ্য খাদ্য দপ্তর। ফলে প্রকৃত কৃষক ছাড়া আর কেউ এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। এর আগে ফরেরা সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করছে বলে অভিযোগ উঠত। এখন থেকে তালার কোনো অবকাশ থাকবে না বলে দাবি করেছে রাজ্য খাদ্য দপ্তর। কি ব্যবস্থা নিয়েছে তারা? রাজ্যের শস্য ভান্ডার পূর্ব বর্ধমান জেলা। এই জেলার প্রতিটি ধান ক্রয় কেন্দ্র সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। তার ফলে ওই এলাকায় কৃষক ছাড়া আর কেউ ধান বিক্রি করতে যেতে পারছেন না। তাছাড়াও কৃষকদের জন্য চালু থাকা কৃষক বন্ধু পোর্টালের তথ্য কাজে লাগাচ্ছে খাদ্য দপ্তর। এই পোর্টালে কোন কৃষকের কতটা জমি রয়েছে তার তথ্য রয়েছে। এরপর ওই এলাকায় কত ধান উৎপন্ন হয়েছে তার তথ্য নেওয়া হচ্ছে কৃষি দপ্তরের কাছ থেকে। এরপর সেই তথ্য অনুযায়ী ঠিক করা হচ্ছে ওই কৃষক কতটা পরিমাণ ধান সহায়ক মূল্যে বিক্রি করতে পারবেন। এর ফলে কোনো কৃষকের পক্ষে অতিরিক্ত ধান নিয়ে এসে বিক্রি করে চলে যাওয়া সম্ভব হচ্ছে না। রয়েছে প্রকৃত কৃষককে চিহ্নিত করার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স। কৃষক ধান বিক্রির জন্য আবেদন করলে তার হাতের আঙ্গুলের ছাপ বা চোখের মনে ছবি নেওয়া হচ্ছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে তার আধার সংক্রান্ত তথ্য ও ছবি। এসবের পরেই তাকে ধান বিক্রির অনুমতি দেওয়া হচ্ছে। এর ফলে ফরেবাজদের পুরোপুরি দমন করা সম্ভব হয়েছে বলে দাবি করছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। তবে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকা সত্ত্বেও দুর্নীতির অভিযোগ তুলে সরব হলো নানুর বিধানসভার বোলপুর থানার অন্তর্গত বাহিরি গ্রামের চাষিরা। সরকারিভাবে ধান বিক্রি করতে এসে রীতিমতো হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। তো আমরা এই জিনিসটা নিয়ে আমরা মিলের যিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন ওনাকে বললাম যে যেটা সরকারি নিয়ম যেটুকু রয়েছে, ঠিক আছে, যেটুকু ওজন করার পরে বাদ দেওয়ার বা সেইটুকুই বাদ যাবে, তার বাইরে কোনো কিছু হবে না। সরকারি নিয়মে যেটুকু বাদ দেওয়ার, ঠিক আছে, তারপর যেটুকু ওয়েস্ট বাদ যাবে সেটুকুই, তার বাইরে নয়। যেটুকু সরকারি আধিকারিক আছে, ঠিক আছে, এখানে সরকারি আধিকারিক আছেন, যেটা বলছেন সেটাই হচ্ছে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।